হ্যালো, হুম। কেউ আসছিল বাসায়? ওই না তো। না, ওই সিগারেট। ও এটা অনেক স্ট্রেস লাগছিল, সারাদিন বাসায় একা থাকি, এত মাথা ধরেছিল, তাই স্মোক করছিলাম। টেনশন না, মানে তুমি তো সিগারেট খাওয়া পছন্দ করো না। মানুষ তো বদলায়, তাই না? জানো, নীরবে ভাবে আমার দিকে কখনো তাকায়নি। তাকাবে কিভাবে? নীরব কি তোমাকে সেইভাবে ভালোবাসেন যেভাবে আমি তোমাকে ভালোবাসি? আমাকে সারা জীবন এভাবে ভালোবেসে আগলে রাখবে তো? অবশ্যই, সারা জীবন। কি আসলো? আমার নীরব, কি হবে, এত সময় লাগলো কেন? আসছো তুমি? ব্যাগটা দাও, ফ্রেশ হয়ে আসো। এই অমন ভাই, হ্যাঁ, স্যার এখনো আসেননি? স্যার এখন আসেনি। কখন আসবেন কিছু জানেন? ইনফ্যাক্ট আজকে না আসার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো, তুমি আমার ফোন কেন বারবার কেটে দিচ্ছ? দেখো, তুমি যা ভাবছো ওরকম কিছুই না। ওই দিন তার সাথে বসে আমি শুধু কথা বলছিলাম, বিশ্বাস করো। প্লিজ তুমি আমার কথাটা শোনো। চলো, তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাই। তুমি অন্য কোথাও ভালোবাসা খুঁজছিলে, আর আমি খুঁজছিলাম বিশ্বাস, যেটা তোমার চোখে আর নেই। আমি না তোমাকে দোষারোপ করি না, মানুষ বদলায়, তা চাওয়া পাওয়া বদলায় না। ওটা কি এটা? প্রেম রক্ত দিয়ে তোমার সাথে প্রেমের প্রস্তাব করেছিলাম, চিঠি দিয়ে না হয় ইতিটা টানলাম। নীরব, নীরব, আমি জানি আমি ভুল করেছি, আমি এটা বুঝতে পারি এখন। আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। জানো, বিশ্বাসটা না কাছের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। ভালো থেকো।